হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ আপনাদের নিকটে আমি একটি বিশেষ তথ্য নিয়ে বা বিশেষ হরিকথা নিয়ে এসেছি। এরকমই আমাদের এক ভক্ত একটি তত্ত্ব জিজ্ঞাসা করেছিল। সেই ভক্তের নাম হচ্ছে প্রিয়াঙ্কা পোশাক। সে জানতে চাইছে যে সাধু কে রকম হয়, সাধুদের চরিত্র কেমন হওয়া উচিত, বা সাধুদের দর্শন করতে হলে কি মনোভাব নিয়ে সাধু দর্শন করতে হয়। প্রিয়াঙ্কা পোশাক খুব ভালো একটি প্রশ্ন করেছে। যথাসম্ভব আমরা সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। বলছে সাধু আমাদের মতন সাধারণ মানুষ নহেন। সাধু হচ্ছেন চিন্ময় বস্তু। সাধুকে যদি আমাদের ন্যায় মনে করি তাহলে সাধুর চরণে, বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যেতে পারে। দেখতে সাধুদের দুটি হাত, দুটি পা, দুটি চোখ, আমাদেরও দুটি হাত, দুটি পা, দুটি চোখ রয়েছে। তাই বলে সাধু আমাদের মতো নন, বা আমরা সাধুদের মতো নই। সাধু সাধুর জায়গায়, আমরা আমাদের জায়গায়। তো সাধুরা কী রকম হয়, বা সাধু দর্শন করতে হলে কিভাবে দেখতে হয়। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি, আরে তোমরা তো কালকে ফালাকাটা পর্বত গড়িয়ে মোটে ভাগবত শুনতে গিয়েছিলে, ওই যে মহারাজটা পাঠ শুনছিল, পড়ছিল, দেখতে কেমন? না, ওই বেটে করে, কালো করে, নেট বেটে বা চান্দি ছোলা, মাথায় চুল নেই, এগুলো আমরা সাধারণত বলে থাকি। যদি জিজ্ঞেস করি কাউকে সাধুটা কেমন, তো আমরা এই ধরনেরই বিবরণ দিয়ে থাকি। আচ্ছা, আপনারা বলুন তো, এই যে আপনাদের মঠের পাশে ক্লাব রয়েছে, এই ক্লাবে প্রতি বছর দুর্গাপূজা হয়, বা যে কোনো জায়গাতে দুর্গাপূজা হয়। সে দুর্গা ঠাকুরের বা ওই ফালাকাটাতে বা অন্যান্য জায়গাতে অনেকগুলো পুজো হয়। কোনোটা ফার্স্ট হয়, কোনোটা সেকেন্ড হয়, কোনোটা থার্ড হয়। কিসের কারণে হয়? দুর্গা ঠাকুরের কারণে না অন্যের কারণে? হ্যাঁ, ডেকোরেশনের কারণে। এখানেও 10 হাত দুর্গা, আর যেটা সেকেন্ড হইলো সেখানেও 10 হাত দুর্গা, আর যেটা কোনো প্রাইজই পেল না সেখানেও 10 হাত দুর্গা। মায়ের জায়গায় রয়েছে। কিন্তু ফার্স্ট সেকেন্ড আমরা কোথায় দেখলাম? ওই ডেকোরেশন। আমরা বলি এই ফালাকাটা কোন পূজাটা সুন্দর হয়েছে, কলেজ পাড়ার পূজাটা দারুণ হয়েছে, আর সঙ্গশ্রী ক্লাবের পূজাটা ভালো হয় নাই, ঠাকুর ভালো হয় নাই। এই তো আমাদের চোখের দৃষ্টি। ওখানেও 10 হাত মা, আর সঙ্গশ্রী ক্লাবও 10 হাত মা। কিন্তু আমরা দেখলাম বাহ্যিক জগৎটা, বাহ্যিক ডেকোরেশন করেছে, কত লাইটটা যে সাজিয়েছে, লাইটগুলোই কি মা, না ওর ভিতরে যে মাটির বিগ্রহ রয়েছে সেটাই মা। এই জন্য চোখ দিয়া সাধুর দর্শন হয় না। আমাদের পরম গুরুদেব বলেছেন যে সাধু যদি দর্শন করতে হয়, সাধুকে যদি দর্শন করতে হয় তাহলে চোখ দিয়ে সাধু দর্শন করা যায় না। কী দিয়ে করতে হয়? সাধু দর্শন কান দিয়া দর্শন করতে হয়। আমরা সাধারণত চোখ দিয়ে দেখি আর কান দিয়ে শুনি, কিন্তু ভাগবতে বলছেন কান দিয়ে শুনতে হয় বা কান দিয়ে দেখতে হয়। ওই চোখ দিয়ে যদি দেখি ওই লোকটা কালো বা ফর্সা বা বেটে বা মোটা পাতলা এইরকম অনুভব হয়। এই দৃষ্টান্তে আমাদের অযোধ্যার এই মিথিলার রাজা জনক রাজা সাধু দর্শন কিভাবে করতে হয় তার প্রমাণ ওনার রাজসভাতে উনি রেখে দিয়েছেন। কি? মিথিলা রাজা জনক রাজা উনি একটি সভা বসিয়েছেন। সেই সভাতে বিভিন্ন জায়গার বিভিন্ন বড় বড় সাধু ঋষিরা উপস্থিত হয়েছেন, আর এক এক সাধু এক একভাবে হরিকথা বলছেন। আর সেই সময় হরিকথা বলার শেষ মুহূর্তে এক ঋষি এলেন। সেই ঋষির নাম হচ্ছেন অষ্টাবক্র মুনি। অষ্টাবক্র মুনিকে যখনই অন্যান্য ঋষিরা দর্শন করলেন, দর্শন করা মাত্রই তারা হাসতে শুরু করলো।
খিলখিল করে হাসতে লাগলো, ওই দেখো কেমন একটা সাধু এসছে। হ্যাঁ, তার 8টি জায়গায় বাঁকা, 8টি জায়গায় বাঁকা বলে তার নাম অষ্টাবক্র মুনি। তাই ওই সাধুদের অপরাধ হয়ে গেল, তারা সাধু হতে পারে, ঋষি হতে পারে, ওই সাধুর চরণে অপরাধ হয়ে গেল। এবার এক এক করে হরিকথা বলছে। এখন নাম্বার এলো অষ্টাবক্র মুনির। অষ্টাবক্র মুনি বলছেন, জনক রাজা জিজ্ঞেস করছেন, প্রভু এবার আপনি কিছু হরিকথা শোনান। তদুত্তরে অষ্টাবক্র মুনি বললেন, হে রাজন, আমি এখানে কি হরিকথা বলবো, এখানে একটাও মানুষ নাই, এখানে একটাও সাধু নাই। জনক রাজা বলছেন, এখানে সাধু নাই মানে এখানে কত সাধুরা রয়েছে, আর আপনি বলছেন সাধু নাই, তাহলে এরা সাধু না, তাহলে এরা কারা? তদুত্তর অষ্টাবক্র মুনি বলছেন কি, এরা এখানে যারা যারা শ্রবণ করছে তারা সব কটাই চামার। চামার কেন বলছেন? এই কথা বলা মাত্রই প্রত্যেকটা সাধু খেপে গেল। কি, আমি অমুক মহারাজের শিষ্য, আমি অমুক ঋষি, আমার হাজার হাজার শিষ্য রয়েছে, আর আমাকে নাকি বলল আমি চামার, এত বড় অপমান। হ্যাঁ, আমি ভট্টাচার্য ব্রাহ্মণ, আর আমাকে বলে চামার, ছাড়ব না মহারাজকে। হ্যাঁ, এর উত্তর নেওয়া চাই। মহারাজ এত বড় কথা বলল যে আমরা সবাই চামার। তখন সব ঋষিরা যখন হাল্লাহাল্লি করতে শুরু করলো, তখন জনক রাজা বলছেন, সবাই যদি চিৎকার করো তাহলে এই উত্তর পাওয়া যাবে না, আপনারা শান্ত হয়ে বসুন। আমি জিজ্ঞেস করছি অষ্টাবক্র মুনিকে, কেন আপনাদেরকে চামার বললেন? সবাই শান্ত হয়ে বসলেন। এখন জনক রাজা হাত জোর করে অষ্টাবক্র মুনিকে বলছেন, হে মুনিবর, এখানে হাজার হাজার ঋষি মুনি বসে আছেন, কেউ বৃহস্পতির শিষ্য, কেউ দ্রোণাচার্যের শিষ্য, অমুকের শিষ্য, বড় বড় একজন মহারাজের শিষ্য তারা, আর আপনি নাকি বলছেন এরা নাকি চামার। তাহলে কেন আপনি চামার বললেন? তদুত্তরে অষ্টাবক্র মুনি বলছেন, দেখো এদেরকে আমি চামার বললাম যে তার একটি কারণ আছে। আচ্ছা, যে সবজি চিনে বা সবজি বিক্রি করে তাকে কি বলে? সবজি ব্যবসায়ী। যে সোনা রূপা বিক্রি করে তাকে বলে স্বর্ণ ব্যবসায়ী। আর যে হীরা মুক্তা চিনে তাকে বলে হীরা ব্যবসায়ী, বা যে তেল ব্যবসা করে তাকে বলে তেলের ব্যবসায়ী। আর যে চামড়ার ব্যবসা করে তাকে কি বলে? চামার। বা যে চামড়া চিনে, এটা গরুর চামড়া, এটা ছাগলের চামড়া, এটা মহিষের চামড়া, বা এটা মানুষের চামড়া, যারা এটা নিয়ে সব ডিল করে সব সময়, তারা একমাত্র জানতে পারে কার কোনটা চামড়া। তাই যে চামড়া চিনে তাকে কি বলে? চামার। তাহলে এইখানে যে ঋষিরা রয়েছে তারা কি চিনল? আমি যখন আসলাম আপনার রাজসভাতে, তারা আমাকে দেখা মাত্র হাসতে শুরু করলো। কিসের জন্য? আমাকে দেখে হাসতে লাগলো। কেন? আমার 8টি জায়গায় বেঁকা, এমন এমন করে হাঁটে, 8টি জায়গায় বেঁকা বলে তাকে বিট্রে করলো, নিন্দা করলো। তো যে চামড়া চিনে তাকে তো আমি চামার বলবই। এখানে কি আমার কোনো মিথ্যা কথা বলেছি? জনক রাজা, উনি একজন রাজা, বিচারক, উনি চিন্তা করলেন অষ্টাবক্র মুনি মিথ্যা কিছু বলেন নাই। তখন এই কথা বলার পরে অষ্টাবক্র মুনি এমন হরিকথা বলতে লাগলেন যে ওই যেখানে উপস্থিত সাধু ঋষিরা ছিলেন তারা যেসব হরিকথা বললেন, আর এই অষ্টাবক্র মুনি যে হরিকথা বলে তারা জীবনেও এমন হরিকথা শুনেন নাই। এত সুন্দর সুন্দর তত্ত্বকথা অষ্টাবক্র মুনি বললেন। তখন অষ্টাবক্র মুনির চরণে সমস্ত সাধু ঋষিরা সাষ্টাঙ্গে দণ্ডপট প্রণাম করে ক্ষমা প্রার্থী হলেন। হে সাধু বাবা, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, এই জন্য আমি অনেক অপরাধ করেছি। আপনার চরণে আমাকে নিজের দাস মনে করে, নিজের সেবক মনে করে ক্ষমা করবেন। অষ্টাবক্র মুনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এই জন্য সাধুরা হচ্ছেন
পরম বৈষ্ণব, ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ তারা। সাধুরা হচ্ছেন ভগবানের সমতুল্য অতিথিস্বরূপ। ভগবানই সাধুরূপে আসেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের বাড়িতে আসেন আমাদেরকে একটু ট্রাই করার জন্য। আমরা যদি বলি দেখো সাধু বাবা আমাদের বাড়িতে আর আসবেন না, তো আমার ভাল লাগে না, আপনি আসবেন না আমার বাড়িতে, হ্যাঁ আমাদের বাড়িতে আসবেন না, আমরা তো পছন্দ করি না, তাহলে পরে সাধু চরণে অপরাধ। সাধু হতো না নিল অপরাধ বা পাপ কোনো নিল না, কিন্তু ভগবান আপনাকে ছেড়ে কথা বলবে না। ভগবান নিজের অপমান সহ্য করতে পারে, সাধুর অপরাধ বা সাধুচরণের অপরাধ কখনো ভগবান ক্ষমা করেন না। এই জন্য আপনারা সাধুগুরু বৈষ্ণবকে যদি আপনাদের বাড়িতে বা গৃহে আসে, ভালো করে একটু আদর যত্ন করবেন, ভালো করে সেবা শুশ্রূষা করবেন, যাতে সাধুরা খুব প্রসন্ন হয়। এই জন্য প্রিয়াঙ্কা বসাক যে প্রশ্নটি করেছে খুব যথাসাধ্য ভালো একটি প্রশ্ন করেছে। এইভাবে আপনারা সাধু সেবা করবেন, সাধুকে কখনো অবহেলা করবেন না। আপনারা ভালো থাকুন, ভগবান আপনাদেরকে ভালো রাখুন। ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি, আপনারা সব সময় হাসি খুশি ভালো থাকুন। জয় রাধে রাধে রাধে।